ব্যাকুল হওয়া খুব শুদ্ধ মন না হলে হয় না। ভগবান লাভ করবো এরকম ইচ্ছা প্রায় সকলেরই, কিন্তু হতে গেলে, পেতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে এই সংসারের কোনো কিছুতে আসক্তি না থাকা, কোনো কিছুতে। তো সেটা খুব কঠিন ব্যাপার। তখন বলে মন শুদ্ধ হলে ঈশ্বরকে পাবে। স্বামীজি বলছেন ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকটি প্রাণী ডিভাইন, আমাদের প্রত্যেকটি মন। এই ডিভিনিটি বা পিওরিটি এগুলো কোনটা, সেটি বলতে গিয়ে ওটা বলতে পারি এই জগৎ এর সম্পর্কে কোনো ধারণা বা কোনো ইচ্ছা, কোনো বাসনা হচ্ছে ইমপিওরিটি। আর জগতের ছাড়া যেটা থাকে অর্থাৎ ঈশ্বর, তার সম্পর্কে ধারণা মানে পিওরিটি। তো জীব জগৎ আর ঈশ্বর এই তো দুটো জিনিস। ঈশ্বর তিনি স্রষ্টা, জীব জগৎ সৃষ্টি। এবার জীব জগৎকে যখন আমরা চাইব তখন ঈশ্বরকে পাব না। ঠাকুরই কোনো কোনো জায়গায় বলেছেন যখন শিশুরা খেলনা নিয়ে মস্ত থাকে তখন মা থাকেন, ঠিক আছে খেলছে থাকুক, মা তখন আর তাকে কোলে নেয় না। কিন্তু যখন সে খেলনা ফেলে দিয়ে কান্নাকাটি করে, অন্যরাও যদি অন্য কোনো খেলনা দিতে চায় নেবে না, তারা যদি কোলে নিতে চায় উঠবে না। এই যে ব্যাকুলতা, সেই রকম যখন হয় তখন ঈশ্বরের কাছে যাওয়া যায়। তো সেটাই তিনি বললেন যে প্রতিবেশী জিজ্ঞেস করছেন সাধু সঙ্গ হলে কি ব্যাকুলতা হতে পারে? প্রতিবেশী মানে মাস্টারমশাই ওর নামটা জানেন না। তো যেখানে গেছেন তাদের বাড়িতে আশেপাশের লোকেরা আসতো, আমরাও করি। আমরাও কারুর না কারুর বাড়িতে যাই, যখন বলি মহারাজ আমাদের বাড়িতে আসুন একটু চা খাবেন, তখন বলি বেশ তো যাবো, তুমি কাছাকাছি লোকদের একটু ডেকে নিও। শুধু একলা একলা গেলাম, বসে একটু চা খেলাম, তো ওটা ঠিক সুবিধা হবে না, ওটা আমাদের জীবনের সঙ্গে ঠিক মেলে না। শুধু আমাদের কাজই হচ্ছে এই লোকেদের কাছে কাছে গিয়ে তাদেরকে ভগবান সম্পর্কে একটু সজাগ করে দেওয়া। কারণ আমাদের যে ফিলোসফিটা রামকৃষ্ণ মিশনের, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, তিনি বলছেন মাই ফিলোসফি ক্যান বি সেড ইন 2 sentences: to make people aware about their divine nature and to help them to manifest it. And that is the philosophy of the Ramakrishna mission. তো আমরা কি করি, উই গো ক্লোজ টু দ্য পিপল অ্যান্ড উই টক টু দেম, এরকম। তো তাদের সঙ্গে কথা বলছি, করছি, ওদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এলো তারাও শুনলো। এইরকমই একটা প্রতিবেশী এসছেন, ও কৌতূহলী হয়ে প্রশ্ন করছে। তা মাস্টারমশাই বলছেন প্রতিবেশী জিজ্ঞেস করছে সাধু সঙ্গ হলেই ব্যাকুলতা হতে পারে? এখন এই যে সাধু সঙ্গ বলছেন, তখন ঠাকুর বলছেন হ্যাঁ হতে পারে, তবে পাষণ্ডের হয় না। এখন এই যে সাধু সঙ্গ মানে যে ভালো কথাগুলো বলছে সেটা যদি তুমি শোনো, শোনার পর যদি তুমি সেটা ব্যবহার করো, প্র্যাকটিস করো, তবে তো। তা যদি না হয়, শুধু শুধু শুনলে আর ওটা মনও দিল না, এমনি এমনি, তখন সেটা ওকে উনি বলছেন পাষণ্ড। অর্থাৎ ওরা থাকে ওইখানে কিন্তু ওর কথাগুলো শোনে না। যদি লক্ষ্য করে দেখেন যারা ধর্মীয় স্থানগুলোতে থাকে ওটাই তাদের কাজ, কিন্তু ভগবানকে বিশ্বাসই করে না। ওরা ওখানে দাঁড়িয়েই মিথ্যে কথা বলে লোকের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। আপনার এই হবে, আপনার সেই হবে বলে একটা বলে, তারপরে যদি প্রণামী না দেয় তখন ভয় দেখায় যে এখানে টাকা না দিলে আপনার পা ভেঙে যাবে, ওখানে আপনার উল্টে পড়ে যাবেন, এসব নানা রকম ভয় টয় দেখিয়ে। এখন এই যে করছে, কেন করছে? ও টাকা রোজগার করতে হবে বলে ধর্মটাকে ব্যবহার করছে। মহাভারতেও আমরা এই শব্দটা পাই, ধর্ম ব্যাপারী, ধর্মটাকে নিয়ে ব্যবসা করে। আর ধর্ম রাজনীতিতে ব্যবহার তো বহু পুরনো, অনেকেই সমস্ত রাজারা এসে চেষ্টা করেছেন এই কেননা মানুষের মনের সব থেকে কোমল স্থানটা হচ্ছে এই ধর্মটা, আর সব থেকে ভালোবাসার জায়গাটা হচ্ছে এই ধর্মটা। আর এই ধর্মটাকে সবাই ব্যবহার করতে চায় যাতে ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, তিনি আসছেন কেন? মানুষকে সচেতন করে দিতে। এবং তাঁরই দুটো আরও রূপ আমরা দেখতে পাই, মা শারদামণি দেবী এবং স্বামী বিবেকানন্দ। তো তাঁরা এসে ওইটা বুঝিয়ে দিচ্ছেন
দেখো পাষণ্ডের কিন্তু হবে না, অর্থাৎ যার মনটা নিষ্ঠুর হয়ে গেছে, যে শুধু নিজের জন্যে চিন্তা করে আর কোনো কিছু ভাবে না, তার সাধু সঙ্গে হলো। আমাদের যে বেদান্ত বা হিন্দু ধর্ম, সেখানে 3টে পথ দিয়ে ভগবানের কাছে পৌঁছানো যায়। যে 3টে পথের মধ্যে একটা হচ্ছে বেদান্ত, আর একটা তন্ত্র, আর একটা হচ্ছে ওই ভক্তি। তা এই যে ভক্তি যেটা, সেটা বিষ্ণু এবং বিষ্ণুর অবতার রাম কৃষ্ণ, রামকৃষ্ণ ইত্যাদি। তন্ত্র যেটা, সেটা হচ্ছে মা কালী, মা দুর্গা এবং যা শক্তির প্রকাশ সেগুলো। বেদান্ত যেটা, সেটা পিওর জ্ঞানের উপরে নির্ভর করে, কেন আমি এটা করব, কেন করব না, এইটা। তো এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তির কথা। অ্যান্ড ভক্তি বলতে গিয়ে বলছেন, দেখো আমরা যখনই সৃষ্ট হয়েছি তখনই আমরা একটা মায়ার শক্তির মধ্যে পড়ে গেছি, মানি আর না মানি। খুব অদ্ভুত অদ্ভুত যদি চিন্তা করে দেখা যায়, আমি যখন জন্ম নিলাম, যাদের কাছে নিলাম আমি জানতামও না, বেশ কিছুদিন পর্যন্ত আমি জানি না কারা ওরা, যে দুধ খাওয়াচ্ছে, খাওয়ালো না খাওয়ালো না খাওয়ালো, এই চলছে করে 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 যেই বড় হলাম, দেন আই ডেভেলপ অ্যান অ্যাসোসিয়েশন উইথ দেম, ওই পরিবারের সঙ্গে। তখন ওরা শিখিয়ে দিচ্ছে ইনি মা, ইনি বাবা, ইনি কাকা, ইনি এই চলল। ধীরে ধীরে পরিবার হলো, তারপরে বড় হয়ে স্কুলে গেলাম, তখন পরিচয় হলো, তারপরে বড় হয়ে অফিসে গেলাম, আরও পরিচয় বাড়লো, তো বিয়ে হলো, তখন আর একটা পরিবারের সঙ্গে পরিচয় হলো, করে সারা পৃথিবী জুড়ে কত রকম পরিচয়ের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। কিন্তু আসল আমিটা কে, আমি কিন্তু সেটাও জানি না। আমার এরা, আমার ধর্ম, আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার দেশ, প্রাণ দিচ্ছি আমি ওর জন্যে। কিন্তু আসলে আমিটা কে যদি চিন্তা করি, তখন দেখা যাবে তাই তো, আমিটা এর মধ্যে এলাম কবে থেকে? জন্মের আগে তো আমি জানতাম না আমি কি ছিলাম, কোন ধর্মের, কোন ভাষার, কোন দেশের। আবার মৃত্যুর পরও জানবো না আমি কোথায় যাচ্ছি। মাঝখানেতে এটা ডেভেলপ করলো কে? কে ডেভেলপ করলো? ওই অ্যাসোসিয়েশন। ওই চারপাশের লোকেরা বলেছে সারে জাহাঁ সে, আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, আমরা ওটাই শিখলাম। অন্য লোকেরা অন্যভাবে শিখছে। তার মানে যদি আমরা সত্যি সত্যি বিচার করে দেখি, আমরা যা পার্সোনালিটি মনে করছি, সব কেউ না কেউ আমাদেরকে ডিকটেট করে দিয়েছে। আমরা ইমবাইব করেছি, করে একটা আমার নিজস্ব হয়েছে। কিন্তু আমার নিজের আইডেন্টিটিটা কি? নিজের আইডেন্টিটিটা হচ্ছে আমি শুদ্ধ ব্রহ্ম, এছাড়া অন্য কিছু না। সেই জন্যেই আমাদেরকে ঋষিরা বললেন যে তুমি অমৃতস্য পুত্রাহা, ইউ আর দ্য চিলড্রেন অফ ইমমর্টাল ব্লিস, দ্যাট ইজ ইউর আইডেন্টিটি। বাকি যেগুলো দেখছো ওগুলো তোমার উপাধি, একটা সংস্কৃত শব্দ ব্যবহার করে, এগুলো সব তোমার উপর চাপানো হয়েছে। একটি ছেলে সে স্কুলে পড়ছিল, পড়ে পড়ে বড় হলো, তারপরে পিএইচডি করলো, তখন তার নামের আগে একটা ডক্টরেট বসালো, তারপরে সে করে পিএইচডি লিখলো, তারপরে সে এখানকার সিইও হলো, ওখানকার ম্যানেজার হলো, এখানকার এই হলো, ওর লিস্টটা বাড়তে লাগলো। এরপরে যখন সে রিটায়ারমেন্ট নিচ্ছে, ওর একটা পার্সোনাল যখন সেই লেটার হেড হচ্ছে, তাতে তার ডান দিকে অনেকগুলো লেখা রয়েছে আমি এই করে 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 করে। তো সুতরাং ওইগুলো সব পরে পরে অ্যাড করেছে, ওগুলো কিন্তু ওর সঙ্গে ছিল না। তাহলে কি আমিটা কি? এই বিচার করলে দেখা যায়। তাই ঠাকুর বলছেন, যখন একটা পেঁয়াজের খোসা ছাড়ানো হয়, তখন প্রথমে একটা লাল থাকে, তারপরে একটু হলদে হলদে, তারপরে সাদা, তারপরে কিছুই থাকে না। ঠিক তেমনি আমরা যখন আমাকে বোঝবার চেষ্টা করি, তখন দেখি সত্যি তো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না আমি কোথায়। এখন আমাদের রবীন্দ্রনাথের এই একটা গান আছে না, যে আপনাকে এই জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। খুব অসাধারণ শব্দগুলো ব্যবহার করেছেন।
আপনাকে এই জানা, আপনি মানে আমি নিজে জানা আমার ফুরাবে না। আমি কি এইটা, আমি কি ওইটা, আমি কি ওইটা, কোনোটাই মিলছে না। আর সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। যত আমি পেঁয়াজের খোসা ছাড়াচ্ছি তত দেখছি না, আমি তো ব্রাহ্মণ নই, আমি তো মানুষই নই। এই করতে করতে গিয়ে দেখলাম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, আমি সেই পবিত্র শুদ্ধ আত্মা। তো ধর্মটা কি, ওইটাই জানা। জানলে কি হবে, আর এই জগতে কোনো কিছুর সঙ্গে আমার কোনো টান থাকবে না। থাকবো বটে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। তো এই যে সংসার বিদেশে আমি ঘুরছি, এটা বিদেশ। এই সংসারটা, এখানে যাচ্ছি, আনন্দ করছি, মিশছি সব কিছু, কিন্তু আমার সঙ্গে কোনো কিছু। আমাদের মৃত্যুটা কি, ওই শরীরটা ভেঙে দেওয়া। যেই ভেঙে দেয়, ওর ভেতরে যে অন্তঃকরণটা থাকে আর একটা জায়গায় চলে যায়। এখন সেইটি যদি সংসার বাসনা থাকে, এইটা করব, ওইটা করবো, এইটা ইচ্ছা, ওটা ইচ্ছা, আবার একটা শরীর নেয়, আবার ওটাতে চেষ্টা করে, যতদিন না শেষ হচ্ছে। আবার চলতে চলতে অন্য বাসনা এসে যায়, তখন আবার একটাতে যায়, জাস্ট এই করে করে চলেছে। যাদের ওটা নেই তারা একদম অরিজিনাল ফিরে যায়। এইটাই হচ্ছে পুরো ধর্মটা। অদরের বাড়ি হইয়া ঠাকুর রামের বাড়িতে গমন করিতেছেন। যে রামবাবু ছিলেন ঠাকুরের খুব ভক্ত। সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ধব সংবাদ শুনিলেন, রামের বাড়িতে কেশবাদি ভক্তগণ উপস্থিত, কেদার। তো আমরাও উদ্ধব সংবাদ পড়ি। উদ্ধব গীতাটা হচ্ছে আমাদের ভাগবতের মধ্যেই রয়েছে, একেবারে শ্রীকৃষ্ণের শেষ বাণী। তা আমি ওটাকে পড়ি, এখনও চলছে, শ্রীকৃষ্ণের অন্তিম বাণী এই নাম দিয়ে আমি পড়ি, আর ভক্তরা সব একসঙ্গে মিলে। ওটা হচ্ছে উদ্ধব, তিনি শ্রীকৃষ্ণের বন্ধু আর শ্রীকৃষ্ণের ভক্তও বটে। তিনি যখন এসছেন, এসে দেখছেন যে শ্রীকৃষ্ণ চুপ করে বসে আছেন, যুদ্ধটা শেষ হয়ে গেছে, আমাদের মহাভারতের যুদ্ধ, এবং তারপরে সকলেই খুব একেবারে বীরত্ব প্রকাশ করছে যারা বেঁচে আছে। এত লক্ষ লোক মারা গেল, তবু বুঝতে পারল না এই জীবনটা কতটুকু। যারা বেঁচে আছে ওরা আবার বলছে আমি এইভাবে যুদ্ধ করেছি, আমি ওইভাবে এই করেছি, এইসব করতে গিয়ে অহংকার প্রকাশ করছে। তারপর সেই নানান রকম মজা করছে। শ্রীকৃষ্ণের নিজের ছেলে পর্যন্ত সে এই একটা সাধুর সঙ্গে মজা করতে গেল, একটা মানে পেটে একটা কিছু গামছা টামছা বেঁধে, তারপরেতে গিয়ে বলছে আচ্ছা, একটা মেয়েদের মতো ঘোমটা দিয়ে ও সাধুকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমরা তো সব বলতে পারো, বলো দেখি এই মহিলা কি জন্ম দেবেন, ছেলে না মেয়ে? ও সাধু বুঝতে পেরেছে, উনি বলছে দাঁড়ে যাও তোমরা, কিন্তু শুনছে না, বারবার অপমান করছে। তখন উনি অভিশাপ দিলেন, এই ছেলে মুষল প্রসব করবে। মুষল, তখন সেই একটা লোহার একটা মুষল তার শরীর থেকে বেরোলো। সেইটা কি করবে? ভগবানের কাছে যা, গিয়ে জিজ্ঞেস কর, একটা ভুল হয়ে গেছে, আমরা এখন এটাকে দিয়ে কি করব। তা না করে ওরা আরেকজনের কাছে গেছে। এই যে বুদ্ধিগুলো কিরম ভ্রম হয়ে যায়, কিছুতেই ঠিক লোকের কাছে যাবে না, আরেকজনের কাছে গিয়ে, আরেকজন যদু রাজা, তাকে বলছেন কী করা যায়। তিনি বুদ্ধি দিলেন, ওটাকে ঘষে ঘষে ছোট ছোট করে ফেলো, করে নদীতে ফেলে দাও। ওরা সেরকম করে ঘষে ঘষে সব ফেলে দিল, ছোট্ট ছোট্ট ওইগুলো গিয়ে গিয়ে ঘাসের মাথায় মাথায় আটকে গেল। এবারে যাদবরা সবাই মিলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে, পরিবার নিয়ে ওইখানেই স্নান করতে গেল। একজন কার সঙ্গে মজা করতে, আর তারপরে খুব মদ খাচ্ছে স্নান করতে করতে, মাথার ঠিক নেই, একজন ওই ঘাস তুলে নিয়ে আরেকজনকে মারল, যেহেতু ওর মাথাতে লোহাগুলো ছিল, ওটা গলায় বিদ্ধ হলো, মারা গেল। এইবারেতে তখন রাগ হয়ে গেল, ওই নিয়ে সবাই একে অপরকে মারতে লাগলো, যদু বংশ ধ্বংস হতে লাগলো। শুধু সেখানেই শেষ না, ওরা আবার ফিরে এসে শহরেতেও ওর বাড়ি আগুন লাগিয়ে দিচ্ছে, করছে। কৃষ্ণ চুপ করে আছেন। ওই বংশটা উনি সৃষ্টি করেছিলেন, উনি রক্ষা করেছিলেন, উনি মর্যাদা দিয়েছিলেন, কিন্তু যেই ওদের অহংকার এলো,
আমরা শক্তিশালী, ভগবানের থেকে দূর হয়ে গেল, ভগবান আর সাহায্য করলেন না। ওনারই সন্তান, ওনারই লোক, তবু করলেন না। নেপোটিজম ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট ইন গড। যে আমার লোক বলে যে করব তা হবে না। সুতরাং যে ভালো তাকেই ভগবান সাহায্য করবেন, সে যেখানেই জন্মে থাকুক, যে ভাষায় কথা বলুক। ভগবানকে সেইটি বলছেন, অদরের বাড়িতে তিনি এলেন, এসে সেখানে কতকেদের উদ্ধব সংবাদ। উদ্ধব বলে ওই লোকটি তখন এসে ভগবানকে বলল, এই হচ্ছে চলছে চতুর্দিকে, ওরা তোমাকেও তো আক্রমণ করতে পারে, তুমি চলো। বলো, না আমি আর যাব না, আমার টাইম হয়ে গেছে, আমি দেহ ছেড়ে দেব। তখন উদ্ধব বসে পড়ে বলে, আমিও যাব না। সবাই পালাচ্ছে, কেউ চিন্তা করলো না আমরা চলে গেলে কৃষ্ণের কি হবে, ও একা একা পড়ে থাকবে। কিন্তু উদ্ধব থাকলেন। এই হচ্ছে ভক্ত। ভক্ত কখনো ভগবানকে ছেড়ে যাবে না। ও ঠিক ওখানে বসে থাকলো। তখন ওর সঙ্গে কথা হচ্ছে, তখন ভগবান বলছেন, তোমার এখনো যথেষ্ট বয়স আছে, তোমাকে বাঁচতে হবে, তুমি এইভাবে বাঁচো, এইভাবে। আর ও বলছে, ধর্ম ছাড়া আমি বাঁচতে পারবো না, আর তুমি চলে গেলেই কলিযুগ প্রবেশ করবে, কলিযুগ এলেই তখন মিথ্যা নানান রকম সব হতে থাকবে, সেখানে আমাকে বাঁচাবে কে? ওই যে কনভারসেশন, সেটা হচ্ছে উদ্ধব গীতা। সেই উদ্ধব গীতা পাঠ হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ভক্ত মন্দিরে শ্রীযুক্ত রামচন্দ্রের বাড়ি কীর্তনানন্দে, মাস্টারমশাই একটা হেডিং দিয়েছেন। এখন অদরের বাড়ি থেকে এবার রামচন্দ্রের বাড়িতে এসছেন। শ্রীরামকৃষ্ণ ইন মিশন। ওনার মিশনটা কি? প্রত্যেকের কাছে কাছে গিয়ে তাদেরকে একটু ধর্ম প্রসঙ্গ শোনানো, তাদেরকে একটু মনটাকে ঈশ্বরমুখী করা। ভগবান স্বয়ং করছেন, স্বয়ং করছেন। আমাদের আপনারা জানেন শঙ্করাচার্য তিনি দশনামী সম্প্রদায় তৈরি করেছেন। যে দশনামী সম্প্রদায় 10টা সম্প্রদায়, তার মধ্যে আমাদের হচ্ছে পুরী সম্প্রদায়। যেমন তোতাপুরীর কাছ থেকে শ্রীরামকৃষ্ণ। আর পুরী সম্প্রদায় এরা পুরে থাকে বা শহরে থাকে, লোকালয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ তেমনি লোকালয়ে রয়েছেন এবং গিয়ে গিয়ে মানুষকে সাহায্য করছেন। স্বয়ং ভগবান লোকের বাড়ি বাড়ি গিয়ে তিনি চেষ্টা করছেন বোঝাবার। আর এই এত বছর পরে আমরাও তাঁরই পদাঙ্ক অনুসরণ করে যে যেখানে থাকি, কেউ কেউ আফ্রিকায়, কেউ জাপানে, তো কেউ আমেরিকায়, কেউ ইন্ডিয়ায়, যে যেখানে আছে, আমরাও চেষ্টা করি ওই রকমভাবে গিয়ে গিয়ে করা। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণেরই আর একটা রূপ, তিনি বললেন, আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ। আত্মমোক্ষ এবং জগতের হিত। আত্মমোক্ষটা কি? আমরা যখন এটা পড়ছি, এটা ব্যাখ্যা করছি, তখন তো আমারও মনের মধ্যে ওইটা শিক্ষাটা আসছে। আমারও মনে হচ্ছে না আমাকেও তো করতে হবে এগুলো। আর আমি যখন বলছি, অন্যরাও শিক্ষিত হচ্ছে, তারাও ওদের মনে হচ্ছে না আমার দায়িত্বটা আমাকে পালন করতে হবে, এবং এই জীবনটা একদিন একদিন শেষ তো হয়েই যাবে, ভালো করে করব, যতদিন আছি ঠিক ঠিকভাবে করব। এইটাই ধর্ম। এটার জন্যে ভগবানের আগমন, এটার জন্যেই তিনি এসে সব জায়গায় জায়গায় যাচ্ছেন। তার সমাতেও ঠিক ঠিক লোকগুলো এসে বসতো, বেশিরভাগ লোক আসতো না। আমাদের সময় আমরা দেখছি যে খুব কম লোক, তারা সত্যি সত্যি আসে, সত্যি সত্যি শোনে এবং চেষ্টা করে করবার জন্যে। তার খুব সুন্দর কথা আছে, বোধহয় কবির দাসের। কবির বলছেন, দুধ গলি গলি ফিরে, সুরা বৈঠে বিকায়। সুরা মানে হচ্ছে মদ। ও একটা কোনায় বসে থাকবে, লোকেরা ঘুটঘুট করে গিয়ে ওখান থেকে ওই মদ কিনে কিনে নিয়ে আসবে, চুরি করে করে খাবে। ও কারোর কাছে যায় না, লোকেরা ওর কাছে যায়। আর দুধওয়ালা বেচারি ভালো জিনিস খেলে লোকের ভালো হবে, সে মাথায় নিয়ে ঘরে ঘরে যাচ্ছে, দেবে না। তো দুধ গলি গলি ফিরে, সুরা বৈঠে বিকায়। ভালো জিনিস মানুষ নিতে চায় না কেন? প্রকৃতি। আমরা সব প্রকৃতির ভেতরে রয়েছে, কিছুতেই ভালো জিনিস নিতে পারি না।
ওই জন্য আজকেই যেটা আমরা হোম অফ হারমোনিতে যে ক্লাসটা হলো, যে কথাটা, সেটা হলো মেডিটেশনের পক্ষে বাধাগুলো কি কি। তো 13টা বাধা আছে, আর তার মধ্যে হচ্ছে এই প্রমাদ। তো আমরা একটা হচ্ছে প্রমাদ, আমরা যেটা করবার নয় সেইটা করতে প্রচুর সময় ব্যয় করি, আর বলি যে আমার আর সময় নেই, কখন ভগবানের নাম করব। ঠাকুর সেটাই বলতে গিয়ে বললেন সবাই ওই মহামায়ার মধ্যে পড়ে। রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজে সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছিলেন। তখনকার দিনে এই পজিশনগুলো খুব বড় বড় পজিশন। সায়েন্স অ্যাসোসিয়েশনের রসায়ন শাস্ত্রের অধ্যাপকও ছিলেন। তিনি স্ব উপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন। এই স্থানে ঠাকুর কয়েকবার শুভাগমন করিয়াছিলেন, তাই ভক্তদের কাছে এটি একটি মহা তীর্থস্থান। আমরাও যেখানে যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ গেছেন থেকেছেন, স্বামীজি গেছেন থেকেছেন, মা, সেগুলোকে আমরা তীর্থস্থান মনে করি। কেন? যেখানে একজন ভগবান, তাকে রিয়ালাইজ সোল বললে কম বলা হয়, তিনি যেখানে যাচ্ছেন থাকতেন, তার চিন্তা, তার উপস্থিতি সেই জায়গাটাকে পিউরিফাই করে ফেলে। আবার পিউরিফিকেশনটা কি? গেলেই ঈশ্বরের চিন্তা আসে, জগতের চিন্তা আসে না। যেখানে গেলে জগতের চিন্তা আসে সেটা কিন্তু অনেক নিম্ন স্থান, যেখানে ঈশ্বরের চিন্তা আসে সেটা সব থেকে উচ্চ স্থান। অনেক মন্দিরে ঢুকলেও ঈশ্বরের চিন্তা আসে না। এত সুন্দর করে মন্দির করেছে, ধর্মস্থান করেছে, এত সোনা দানা নানান রকম দামি জিনিস, লোকে ওইগুলো দেখতে, ছবি তুলতে, আর আজকাল আবার সেই সেলফি করতে ব্যস্ত। ওর মধ্যে সে ঈশ্বরকে খুঁজে পেল না। যখন জিজ্ঞেস করা হলো মন্দিরে গেছলে ঈশ্বর দর্শন করেছো, ওখানে আছেন না, কোথায় কোন জায়গাটা কোন 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 দেবতা, সেটা খুঁজে পাইনি। এখন যখন এই দুর্গা পুজো হয়, আমি মাঝে মাঝে বসে বসে দেখি সব আসে অল্প বয়সীরা, তারা এসে মা দুর্গাকে পেছনে রেখে সেলফি তুলতে ব্যস্ত। ছবি একবার যে ঘুরে দুর্গাকে প্রণাম করবে সেটার সময় নেই। এখন এই যে আমরা সমস্ত করি, এগুলো আনন্দ মজা বটে, কিন্তু সংস্কার যদি থাকে ওটা করবে না, যেটা করবার ওটাই করবে। আমার একটা খুব মনে পড়ে, আমি হয়তো আগে বলেওছি, যে শিলচরে এয়ারপোর্টে বসেছিলাম। তখনকার দিনে ছোট্ট এয়ারপোর্ট, আমাদের বীরেশ্বরানন্দজি মহারাজ উনি ওখানে গেছিলেন, ওখান থেকে ফিরবেন কলকাতায়। আমরাও যারা যারা গেছিলাম ওনাকে সিয়াপ করে আমরাও নিজের নিজের জায়গায় ফিরে যাব। আমি চলে যাব আমাদের, আমি যেখানে থাকতাম চেরাপুঞ্জিতে। এখন মহারাজের অভ্যাস ছিল একটা করে চকলেট বাচ্চাদের দিতেন, কোনো বাচ্চা এলেই দিতেন। চোখে খুব একটা ভালো দেখতে পেতেন না, তো কাছে এলে এরকম করে মাথাটাতে হাত দিয়ে তারপরে ওকে একটা চকলেট দিতেন। মহারাজ স্পর্শ করছেন, সুতরাং মায়েরা জোর করে বাচ্চাদেরকে নিয়ে আসছে, কিন্তু বাচ্চাগুলোর মধ্যে অনেকেই খুব কান্নাকাটি, কিছুতেই মহারাজের কাছে আসবে না। মায়েরা টেনে টুনে নিয়ে এসে কোনো রকমে ছুঁয়ে মহারাজ একটু দিয়ে দিলেন। একটি বাচ্চা, সে গটগট করে ওর মার সঙ্গে বাইরে ওয়াকিং করছিল, ওর মাও হাঁটছে, ও পেছন পেছন হাঁটছে। মনে হয় কোনো চা বাগানের ম্যানেজারের বউটু হবেন, খুব ওইরকমই একটু পোশাক টোশাক। হঠাৎ করে এই ছোটো বাচ্চাটা দেখলো যে একটা অনেকগুলো বাচ্চা তারা চেঁচামেচি করছে, অনেকে সব দাঁড়িয়ে, ও কৌতূহলী হয়ে এলো, এসে দেখলো মহারাজের কাছে চকলেট রয়েছে। বোধহয় সেই জন্যে ও সব ভিড়টা সরিয়ে সোজা মহারাজের কাছে এসে গেল। এবার যখন মহারাজ বুঝলেন কেউ একজন কাছে এসছে, দেখতে হয়তো পাচ্ছেন একটু, ওকে ডাকলেন। ও গিয়ে মহারাজের কোলের উপরে মাথাটা রাখলো। মহারাজ খুব মাথার উপর হাত দিয়ে পিঠেতে, তারপরে এক মুঠো চকলেট তুলে নিয়ে ওকে দিলেন। আবার দেখলেন ও হাতটা পুরোটা এরম করেছে কিনা, ও ছোটো বাচ্চা তো বুঝতে পারে না, তো দিয়ে ভালো করে দিয়ে তা ছেড়ে দিন। আমি তখন অতটা বুঝিনি, পরেই এগুলো পড়তে পড়তে মনে হচ্ছিল সংস্কার কাকে বলে। ওই বাচ্চাটাকে কেউ শিখিয়ে দিল না, ওর মা তো এদিকে পছন্দই করছিলেন না, এত লোক ভিড় করেছে সেটা ওনার পছন্দ ছিল না এয়ারপোর্টে।
কিন্তু এই বাচ্চাটি কীরকম পূর্বজন্মের সংস্কার ওই রকম মহারাজের কাছে এসে, ওই মা মহারাজ ছিলেন শ্রী শ্রী মায়ের শিষ্য বীরেশ্বরানন্দজি মহারাজ, তার কাছ থেকে নিল। তো এইগুলো সমস্ত ওইভাবেই হয়। চতুর্দিকে ভক্তেরা আর কাছে মাস্টারমশাই সবসময় ঠাকুরের কাছে কাছে এসে বসতেন, পায়ের কাছে। কেননা ওই ঠাকুর কাকে কি বলছেন ওই সঙ্গে সঙ্গে নোট করতেন। আর নোট করারও কাগজ ছিল না, তো ধুতির কোণাতে পেন দিয়ে দিয়ে লিখতেন কিংবা পেন্সিল দিয়ে লিখে রাখতেন। আর লেখাটাও যে পুরো লিখতেন তা না, অনেকটা শর্ট হ্যান্ডের মতো এরকম করে লিখে লিখে রাখতেন। কখনো কখনো ছোটো ছোটো কাগজে বাড়ি এসে ওনার ডায়েরিতে লিখতেন। তারপরে সেইটার উপরে ধ্যান করে করে ডিটেলসে লিখতেন। তাহলে দুবার তিনবার করে উনি একটা বিষয়ের উপরে ধ্যান করতেন। ঠাকুর যেটা বলছেন ওটা মন দিয়ে শুনতেন, লিখতেন, তবে সেইটাকে ইলাবোরেট করতেন, করে আবার তার উপরে ধ্যান করে দেখতেন কথাগুলো ঠিক ঠিক ঠাকুর বলেছেন কিনা। তা লীলা ধ্যান করতেন। তার মানে মাস্টারমশাই কতক্ষণ ঠাকুরকে নিয়ে, প্রায় সারাক্ষণ ঠাকুরকে নিয়ে চিন্তা করতেন। তো এইটি হবে, ঠাকুর বসেছেন। রাজা হরিশ্চন্দ্রের কথা হইতে লাগিল। আগেকার দিনে এই যে কাহিনীগুলো, এগুলো সব নাটক করে করে গ্রামে গঞ্জে সব জায়গায় হতো। এই হরিশ্চন্দ্রের কাহিনী প্রায় আমাদের যারা একটু বয়স্ক তারা সবাই আমরা জানি। হরিশ্চন্দ্র এইসব কাহিনীগুলো খুব সত্যবাদী, একবার কথা দিয়েছেন তো কথা থেকে সরবেন না। তাই বাংলায় একটা কথা আছে, রাজা হরিশ্চন্দ্র। কেউ যদি নিজের কথা রাখবার চেষ্টা করে, অনেক সময় তার আত্মীয়রা রেগে গিয়ে বলে অতটা করতে হবে না, কিন্তু সে যদি না শোনে তখন তাকে রেগে গিয়ে বলে যেন রাজা হরিশ্চন্দ্র। এখন রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত কষ্ট হয়েছিল, কেননা উনি কথা দিয়েছিলেন যে আমি যাকে কথা দেব সে কথা ফেরাবো না, এটাই ধর্ম। এখন তাকে পরীক্ষা করবার জন্যে গুরু বিশ্বামিত্র এসে হাজির, এসে ওর কাছ থেকে সব নিয়ে নিচ্ছে। ও আমাকে তোমার রাজত্ব দিয়ে দাও, রাজত্ব দিয়ে দিল। রাজত্ব দিয়ে দেওয়ার পর বলছে এবারে আমাকে গুরু প্রণামী দাও। কোথা থেকে দেবে, রাজত্ব তো অলরেডি দিয়ে দিয়েছে, আর তো ওর কাছে কিছু নেই। তখন বললো তোমার বউকে বিক্রি করে দাও। তখন একজন ব্রাহ্মণের কাছে বাড়িতে ঝিয়ের কাজ করবার জন্যে ওই রাজার বউ, হরিশ্চন্দ্রের বউকে বিক্রি করে দিল। আর ছোট্ট একটা বাচ্চা ছিল, মার সঙ্গে চলে গেল। হরিশ্চন্দ্র তারপরেও যে টাকা পেল তাতেও ওর প্রণামী হলো না, বলছে না আরও প্রণামী দিতে হবে। তখন হরিশ্চন্দ্র নিজেকে আর কোথায় বিক্রি করে, তখন ও একটা ওখানে ডোম ছিল যারা মরা পোড়ায়, নিজেকে তার কাছে বিক্রি করলো, করে তার থেকে কিছু টাকা নিয়ে এবারে গুরুকে দিয়ে দিলেন। তবু কথা রাখছেন। এবারে ডোম, সে তার ডোমের হয়ে ওখানে বসে আছে, আর ওনার স্ত্রী ওই বাড়িতে কাজ করছে। একদিন অন্ধকারে ওই ছেলেটি কোথাও যাচ্ছিল, সাপে কামড়ে দিল, বৃষ্টি পড়ছে, অন্ধকার। ওই মেয়েটি গিয়ে ওকে ডাকছেন, সে ব্রাহ্মণকে, ব্রাহ্মণ ঘুমিয়ে আছেন, উঠলেনই না। ছেলেটি মারা গেল। এবারে তাকে কোলে নিয়ে ওর মা কাঁদতে কাঁদতে শ্মশানে যাচ্ছে। শ্মশানে ওর স্বামী, ওই ছেলেটির বাবা বসে আছেন, এবং ওর বাবা বলছেন যে তুমি পয়সা এনেছো মরা পোড়াতে, যে টাকা পয়সাটা লাগবে। ও বলল তোমার ছেলে, আর তুমি, তোমার চোখে জল নেই? বলছে আমি তো দান করে দিয়েছি, এখন আর আমার নেই। তারপরেতে উনি বলছেন আমার কাছে পয়সা নেই। বলছে না, তাহলে অপেক্ষা করো। তারপরে সেই পরপর মরা আসছে, দাহ হচ্ছে, কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে ওর মা বসে আছেন। এই রকম একটা ভয়ঙ্কর অবস্থা। যখন কথক ঠাকুর এইটা বর্ণনা করে যাচ্ছেন, যারা শ্রোতা ওরা হাউ হাউ করে কাঁদছে, সবাই খুব সুন্দর করে বর্ণনা করতেন। এখনও গ্রামে গঞ্জে গেলে দেখা যায় কথকথা, বসে বসে নাটক। ও কোনো উঠে এরকম হাত পা নড়ে কিছু করবে না, শুধু মুখে শব্দতে এত সুন্দর করে বলে। তখন ওই শুনতে শুনতে মানুষ কাঁদছেন হাউ হাউ করে। এবং ঠাকুরের দিকে মাস্টারমশাই লক্ষ্য করলেন, ঠাকুর চুপ করে বসে আছেন, স্থির, চোখের একটা কোণাতে একটু জল, কিন্তু আর তিনি কোনো উদ্বেল প্রকাশ করছেন না। একটু পরে বিশ্বামিত্র এলেন, এসে বললেন আমি তোমাকে পরীক্ষা করছিলাম
তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, সত্যি সত্যি তুমি সত্যে প্রতিষ্ঠিত হয়েছ। সত্যে প্রতিষ্ঠা থাকা ভীষণ কঠিন, আর যে সত্যে প্রতিষ্ঠিত হয় সে ঈশ্বরকে লাভ করে। তখন আবার তার ছেলে জন্ম, আবার জীবন ফিরে পেল, তার স্ত্রী সব, আবার সব কিছু নতুন করে। তো এই হচ্ছে হরিশ্চন্দ্রের কাহিনী। এইসব কাহিনী ছোটবেলায় পড়ানো হতো আমাদের দেশে, তার কারণ ওই মরালিটিটাকে একটু স্ট্রং করা হতো। মরালিটি ছাড়া মানুষ ভয়ঙ্কর ধরনের পশু। পশুগুলো তবু একটু কৃপা থাকে, কেননা যদি ওদের খিদে না পায় ওরা সবসময় মারবে না। কিন্তু মানুষের এত নিষ্ঠুরতা, ও তো আর একটা মানুষকে খায় না, তবু তাকে মারে। হয়তো একটুখানি অপমান লেগেছে, সঙ্গে সঙ্গে শেষ করে দেবে। একটু যদি ভয় পায় যে ও আমার থেকে বড় হয়ে যেতে পারে, তখনও তাকে গিয়ে ও আক্রমণ করবে। এই ভয়ঙ্কর মানুষকে দেবত্বে উন্নীত করা, এটা চারটিখানি কথা না। স্বামীজি একবার বলছেন, ছিলে পশু, হইয়াছ মানব, এইবার দেবতা হইতে হইবে। অসাধারণ আহ্বান। ভক্তদের খুব ইচ্ছা ভগবানের সঙ্গে লীলা করব। প্রথম যখন মানুষের জন্ম হচ্ছে, সংসার হচ্ছে, ঠিক তার আগে কেউ সংসার করতে চাইছেন না। খুব মুশকিলে পড়া গেল, কেননা ভগবান ব্রহ্মা তিনি জগৎ সৃষ্টি করেছেন, তার মধ্যে যে সাধুদের তৈরি করেছেন, জন্ম থেকেই সন্ন্যাস নিয়ে ঋষি হয়ে বসে আছে। কিছুতেই ব্রহ্মার কথা শুনছে না, ওরা বলছে না আমরা বিয়ে তা করবো না। ব্রহ্মা তখন তিনি সৃষ্টি করলেন প্রজাপতি, কিন্তু তাতেও ওরা মানতে পারছে না। কি করা যায়, কি করা যায়? তখন ভগবান স্বয়ং বিষ্ণু বলেন, আচ্ছা সব থেকে ভালো যে সাধুটি, আমি তার সঙ্গে একটু খেলা করে দেখি। তার নাম ছিল কর্দম। সে কর্দম মুনি একদিন ধ্যান করছেন নিরাকারের। হঠাৎ তিনি দেখলেন নিরাকার সাকার হলেন, আর সাকার হয়ে বিষ্ণু এবং লক্ষ্মী তারা একত্রে বসে কথা বলছেন, আনন্দ করছেন, আস্তে আস্তে ভাসতে ভাসতে চলে যাচ্ছেন। এই প্রথম তিনি তার ধ্যানের মধ্যে ওই দ্বৈত ভাব দেখতে পেয়ে এত মুগ্ধ হলেন, রোজ ধ্যানেতে ওইটা দেখার চেষ্টা করছেন। আগে শুধু নিরাকার দেখতেন, এখন ওই সাকার মূর্তিটা দেখতে না পেয়ে তিনি খুব কান্নাকাটি করছেন। তখন ব্রহ্মার কাছে এসে যখন বলছেন, ব্রহ্মা ভগবান বিষ্ণুকে বললেন, বিষ্ণু বললেন ওকে বলো বিয়ে করতে, তাহলে আমি আবার দর্শন দেব। তখন ওই দর্শন পাবার লোভে ও বিয়ে করতে রাজি হলো। তখন ওকে বলা হলো একজন রাজা আসবে, সেই রাজা হচ্ছেন মনু এবং তাঁর স্ত্রী শতরূপা, এবং তারা আসবেন, তুমি তাদের মেয়েকে বিয়ে করবে। এরকমভাবে প্রথম দেবতা হচ্ছেন ওই ঋষি, কেননা তার মানব জন্ম হয়নি, ব্রহ্মা তাকে মন থেকে তৈরি করেছিলেন। আর এবারে মানবী জন্ম পেয়ে দেবরূপা তিনি এলেন, তার সঙ্গে তার সন্তান হবে। অষ্টম গর্ভের সন্তান হয়ে জন্মগ্রহণ করলেন স্বয়ং বিষ্ণু, যিনি কপিল হিসেবে জন্ম নিলেন, এবং তিনি প্রথম দর্শন রচনা করলেন, যে কপিলের সাংখ্য দর্শন। তো এই গল্পগুলোর মধ্যে দিয়ে আর এই তত্ত্বগুলোকে আমাদের সামনে নিয়ে আসা হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন, ভাবে বিভোর হইয়া গেলেন। তা বলেছেন, গোপীরা ঠিক বলেছে, এই বলিয়া তিনি মধুর কণ্ঠে গান করিতে লাগিলেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধ ভক্তি দিতে কাতর হই গো। আজকে এই পর্যন্ত থাকুক, এরপর থেকে আমরা আবার পড়ব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম
तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्ण अर्पणमस्तु।